আপনারা দেখছেন সত্যের সন্ধানী সংবাদ প্রতিদিন লোকাল নিউজ ডিজিটাল মিডিয়া। একটি মর্মান্তিক ঘটনা বুধবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়ির গৌরাঙ্গ মঠের পুকুরে পড়ে মৃত্যু হয় মঠের এক আবাসিক বৃদ্ধের। জানা যায় পিংলা থানার ধনেশ্বরপুর এলাকার বাসিন্দা কৃষ্ণপ্রসাদ দাস, বয়স 60 বছর। স্বামী স্ত্রী থাকতেন। এদিন সকালে পুকুর পাড়ে থাকা নারকেল গাছ থেকে নারকেল পাড়ার কাজ চলছিল। নারকেল কুড়োতে গিয়ে অসাবধানতা বশত পুকুরে পড়ে যান ওই বৃদ্ধ। এরপরে গভীর পুকুরে তলিয়ে যান তিনি। গৌরাঙ্গ মঠ কর্তৃপক্ষ পুকুরে জাল ফেলে অনেক চেষ্টা করেও তার কোনো হদিশ পায়নি। পরে কেশিয়াড়ি থানার পুলিশে খবর দেয় মঠ কর্তৃপক্ষ। কেশিয়াড়ি থানার আইসি বিশ্বজিৎ হালদার ও কেশিয়াড়ি ব্লকের বিডিও হিতাংশু হালদারের উপস্থিতিতে প্রায় ঘণ্টাখানেক তল্লাশিতে বিকেল নাগাদ বৃদ্ধের দেহ উদ্ধার করে পশ্চিম মেদিনীপুর জেলার সিভিল ডিফেন্সের টিম। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে কেশিয়াড়ি থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই বৃদ্ধ এবং তার স্ত্রী প্রায় মাস খানেক আগে এখানে এসেছিলেন। স্বামী স্ত্রী দুজনেই মঠের ব্রতী ছিলেন। এই ঘটনায় গৌরাঙ্গ মঠে শোকের ছায়া। উনি কোথায় থাকতেন? আমরা ঘরে থাকতে মঠে আসিনি অংশবার। মানে কতদিন আছেন? মাসেখানা হতে চলছে। এইখানে কি ছিলেন আপনারা? আজকে সকালে কি ঘটনা ঘটেছে? আর সকালে তো উনি পরিক্রমা গেছেন। পরিক্রমাতে এসে প্রসাদ পাইছেন। প্রসাদ পেয়ে মহারাজের সঙ্গে নারকেল পাড়া হচ্ছে না গাছে, সেখানে দাঁড়িয়ে ছিল। দেখছি আমি নারকেল পাড়া হচ্ছে, বাগুলা পাড়া হচ্ছে। তারপরে দেখে আমি ঘরে চলে গেছি। আর আমি জানি না ওই যে কখন পুকুরে নাম ছিল আমি জানি। তারপরে কি শুনলেন? শুনে ডুবে গেছে। উদ্ধার করা গেছে? ডুবে গেছে। আমাকে বললো যে তোর স্বামী ডুবে গেছে, চলে আয়। আর সেখানে আমি কী করবো, কিছু তো। আপনারও কি মনে হয় যে উনি ডুবে গেছেন বলে? হ্যাঁ। না অন্য কোনো, না অন্য কিছু মনে হচ্ছে? না না কিছু। ডুবে গেছেনই মনে করছেন? গভীর আছে না, প্রচুর গভীর। আমি নামছি, প্রচুর গভীর। আজকে সকালে কটা নাগাদ ঘটনাটা ঘটেছে? ব্যাপারটা হয়েছে আমি সকালবেলা এক গাছ ছুটে আসি মানে নারকেল পাড়ার জন্য। এবারে উনি ওনার সঙ্গে কথা হয়। উনি নারকেল গাছে তিনটে পেরে দিয়েছে। এবার 4টে উঠেছে, 4টে উঠে পেরেও দিয়েছে। তারপরেটাই ধরেছেন। অলরেডি উনি গাছেও উঠে গেছে। এদিকে আমাদের মঠের কজন নারকেল কুড়াচ্ছে গাছগুলো। আমিও সেখানে ছিলাম। তারপরে পুকুরের ধারে যেটা নারকেল গাছটা, ওই নারকেল গাছটা পাড়া হয়ে গেছে। মানে ওই যিনি মারা গেছে উনিও কুড়াচ্ছিলেন। আর আরেকজন আমাদের একজন ভদ্রমহিলা মঠে থাকে, উনি সেগুলো নিয়ে ভিতরে ঢুকাচ্ছিলেন, মঠের ভিতরে নিয়ে যাচ্ছিলেন। অবসরে ওই মুহূর্তে আমি ঘুরাতে করতে মানে 2 মিনিট জন্য মঠের ভিতরে আসি একটা কাজের জন্য। ঠিক এই মুহূর্তেই মানে এসে আমি শুনলাম যে মানে ওই যিনি মেয়েটা ছিল উনিই বলছে যে জলের মধ্যে এতটা স্লিপকে পড়ে গিয়ে হয়তো হবে। আমি যেহেতু তো যাই না, ছিলাম না, হচ্ছে কি জলের মধ্যে এতটা থেকে এরকম হাত এরকম বাড়াচ্ছে, এরকম ডাকছে আর কি বাঁচানোর জন্য। তখন ও চিৎকার করতে আমরা চলে আসি। এসে আমরা ঝাঁপ দিয়েছি। ঝাঁপ দিয়ে তখন অলরেডি জলের মধ্যে ঢুকে গেছে। ঝাঁপ দিয়ে জলের মধ্যে ডুবে যতই যাই কিন্তু পা তো আর লাগছে না। উনি না গেছুড়ে পারছিলেন। এবারে ওনারা ঘুরাচ্ছে মানে 10:30 নাগাদ। মানে আমাদের খুব সম্ভব এই সময় তো আমরা দেখিনি। হ্যাঁ, 15 দিন আগে এসছে। আগে ব্রত করতেছে উনি, সবঙ্গে বাড়ি, সবং পিংলা। ওনার নাম কৃষ্ণ দাস বলে আমরা থাকি। বয়স কত মতো জানেন? বয়স প্রায় 67। ওনার স্ত্রী আর উনি দুজনে এসছে। এর আগে অনেকবার এসছে। আর এই যেটা ব্রত করার জন্য এসছে। তারপরে আমরা পুলিশের কাছে আমি গিয়েই প্রথমে আগে খবর দিই।
যখন আমরা পেলাম না, পুলিশ তখন আমাদের আশ্বস্ত করলেন যে ঠিক আছে আমরা পুলিশ পাঠাচ্ছি এবং বাকি কাজটা আমরা করবো। তারপরে ওনারা বাকি ওনাদের উদ্ধার হয়েছে। এখন কীভাবে উদ্ধার হলো? উদ্ধার ওই খড়গপুর থেকে খুব সম্ভবত বোর্ড নিয়ে এসে সেগুলোকে মানে বডিকে উদ্ধার করেছেন, নিয়ে এসছে। এখন আমাদেরকে বললেন যে আপনারা একটু হসপিটালে চলুন, সেইভাবে আমরা এসেছি। কি নাম মহারাজ? আমার নাম মাস্টার মহারাজ।